আজকে আমাদের এই যে রংমালার যে এত বছর ধরে আমরা সড়কটা নষ্ট হইতেছে, এটা পাওয়ার পরে কয়েকজন সিপিএমের বাহিনীরা এইখানে টাকা নিয়ে খেয়ে আমাদের গ্রামের পিতরা মাথার উপরে চাপ সৃষ্টি করে গ্রামবাসীরা আমাদের এখানে আসিয়ে যে রাস্তাটা সুন্দর করে দেওয়ার জন্য অভিযোগ করলে সেই অভিযোগের বাধা দেয় শ্রী বিক্রম দেববর্মা। দিনের বেলা কেউ কথা কইতে পারে না, সারাদিন আমাদের রংমালার বাজারে গিয়ে সারাদিনে কত রকম কথা কইয়া মানুষের চমকাইছে, কথা বলার জন্য কেউ সুযোগ পাইছিলাম না, যার জন্য আজকে আমাদের এই এলাকারবাসী রাস্তা বালার জন্য চাইছিলাম, কিন্তু সে রাস্তা অভিযোগ করতে কেউ পারছিলাম না। শ্রী বিক্রম দেববর্মা দু একজন আসলো, তাদের সঙ্গে আমাদের একজন মেম্বার আসলো, মেম্বার না আমরা মেম্বারটাকে সঞ্জিত দেববর্মাকে জোরদার করে ডাইকে নিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য অভিযোগ করে। এখন সঞ্জিত দেববর্মাকে জিজ্ঞাসা করলে সঞ্জিত দেববর্মা কয় আমি কিছু জানি না, আমাকে শুধু লগে থাকতে বলছিলেন, সে লগে গেছিলেন। এতটুকুই আমাদের এই রাস্তা। মানে কোন জায়গা থেকে এটা রাস্তা বলতে আমি তো ওই যে এক নাম্বার দিব গোয়া দিয়ে দিবা 2 নাম্বার ওয়ার্ড প্রথম থেকে তকসাপাড়া রুট সে রাস্তাটা এখন 3 নাম্বার রাস্তা পর্যন্ত 3 নাম্বার বলতে তকসাপাড়া রুট বা রাস্তা পর্যন্ত যাইয়া শেষ হইব। এখন সে অভিযোগের কিন্তু অনেক রকম কথা কইয়া এখন দরবার করতে আছে, সে রাস্তা অভিযোগ আমরা করতে পারিনি, কারণ এখনও বা একজন আসলো রামনগরের রামনগরের বিরাজ কুমার দেববর্মা এখানে আগে সিপিএমের নেতা ছিল, এখনও সিপিএমের হয়ে এখন আমাদের এখানে বাধা বিঘ্ন কইরা সে অভিযোগটা। কিন্তু আজকে আমি চাই বিক্রম যতটুকু করছে মানুষের দোষ দিছে, সে দোষটা আজকে নিজের আবার অভিযোগ